সিলেট ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম এবং লুটপাটের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা অনেকটাই দীর্ঘ। নির্বাচনী এলাকার মানুষ বলছেন, তার নেতৃত্বে গড়ে উঠেছিল এক বিশাল অনিয়মের সাম্রাজ্য। সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। ইমরান আহমেদ একসময়ের প্রভাবশালী রাজনীতিবিদ। সিলেট ৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য। মন্ত্রী থাকাকালে পাথর, বালু উত্তোলন থেকে শুরু করে চোরাই পথে আসা পণ্য, এমনকি ভারত থেকে গরু মহিষের সিন্ডিকেট পরিচালনা করে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো ইমরান আহমেদের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভারত থেকে পাথর আমদানির সুযোগ পান তিনি এবং তার সহযোগী মাফিয়া গোষ্ঠী। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। শুধু তাই নয়, ইমরান আহমেদের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ ও বিজিবিকে ম্যানেজ করে সীমান্ত এলাকায় চোরাই পথের নিয়ন্ত্রণ নেয়ার। তার এই সিন্ডিকেটের মাধ্যমে সীমান্তবর্তী সিলেট ৪ আসনের বিভিন্ন সড়ক দিয়ে চিনি, গরু, মহিষ এবং কসমেটিক্সের চোরাচালান হয়েছে। গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ যে আমাদের এই আসনের মানুষ যারা আছে তারা খুবই নির্যাতিত ছিলেন। ৫ তারিখের আগে যারা ডেজার্ট চলতো, 1000 ফুটি নৌকা চলতো, ওই সময় বৈধতা প্রকাশ পাইছে। উনি এই জায়গায় ক্ষমতা থাকাকালীন আপনার প্রায় 2400 কোটি টাকা উনি হাতিয়ে নিয়েছেন। এই দুর্নীতিগুলো এই নদী বান্ধব আমাদের যে বোলাগঞ্জ, আমাদের জৈন্তা আর গোয়াইনঘাটের এই 3টাকে সে শোষণ করে নিয়ে গেছে। হাজার হাজার টাকা তারা পাইছে, টিওনে পাইছে, ডিসি পাইছে, এসপি পাইছে, এই সময় বৈধ আছে। মন্ত্রী থাকাকালে 24,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও জাফলংয়ে বিলাসবহুল ভ্যালি বোর্ডিং স্কুল ও একটি বিশাল চা বাগানের মালিকানার বিষয়টি নিয়েও রয়েছে প্রশ্ন। পাশাপাশি প্রশাসনের সাথে আমরা সম্মিলিতভাবে এইসব দুর্নীতিবাজ এবং যারা সন্ত্রাসীদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, এই রেজিমের যতজন নেতৃত্বে ছিলেন, এদের বিরুদ্ধে বিচার হোক এবং এটা বিচার হবে। ইমরান আহমেদের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি স্থানীয়দের। এসএ টিভি নিউজ ডেস্ক।